যেভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না, কিন্তু সেই পদ্ধতি কি আমরা জানি? আজ আমি বলবো এমন এক বিস্ময়কর ঘটনা যা জানলে আপনার ঈমান আরও মজবুত হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও এক পিঁপড়ের অলৌকিক কাহিনী। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর তীরে বসে আছেন। হঠাৎ দেখলেন একটি পিঁপড়ে মুখে গমের দানা নিয়ে নদীর ধারে আসলো। আর ঠিক তখনই একটি পানি ব্যাঙ এসে পিঁপড়েটাকে গিলে ফেলল। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে রইলেন। ব্যাঙটা কিছুক্ষণ পর আবার ভেসে উঠল এবং হাঁ করে পিঁপড়েটাকে আবার ছেড়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম জানতেন তিনি সব প্রাণীর ভাষা বুঝতে পারেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, হে পিঁপড়ে, কোথায় গেলে তুমি? পিঁপড়ে উত্তর দিল, নদীর নিচে এক পাথরের ফাঁকে কিছু অন্ধ পোকা আছে। তারা বাইরে যেতে পারে না। আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব আমার উপর দিয়েছেন। আমি এই ব্যাঙের মুখের ভিতরে নিরাপদে যাই, তাদের কাছে রিজিক পৌঁছে দিয়ে ফিরে আসি। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। কি অসাধারণ ব্যবস্থা করেছেন আল্লাহ! তিনি জিজ্ঞেস করলেন, ওরা কি কিছু বলে? পিপীলিকা বলল, হ্যাঁ, তারা রিজিক পেলে বলে, পবিত্র তিনি যিনি আমাদের পানির নিচে থেকেও ভুলেননি। সুবহানাল্লাহ! আল্লাহ তার প্রতিটি সৃষ্টি পর্যন্ত রিজিক পৌঁছে দেন, যেভাবে হোক, যেখানেই থাকুক। তাহলে ভাবুন, যদি আল্লাহ সেই অন্ধ পোকামাকড়ের রিজিকের চিন্তা করেন, তাহলে আপনি আমি কি তার দৃষ্টির বাইরে? না, কখনো না। আমাদের শুধু আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তার হুকুম মানতে হবে, আর জিকিরে জিহ্বাকে তাজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের অভাব দূর করে দিন, আমিন। আর আপনি যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখেন, তাহলে তিনিই যথেষ্ট। সুবহানাল্লাহ! যদি এই গল্প আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও আল্লাহর অসীম রহমত সম্পর্কে জানতে পারে।